আমাজান, 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 আমাজান। মৌলভী চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাজানের শরীর কেমন? জি, আগের থেকে ভালো। মাশাআল্লাহ, আপনার সেবার জন্য একটা ভালো মেয়ে পেয়েছি। বাবা মা নেই, এতিম, আর স্বামীটাও বহুদিন ধরে নিখোঁজ। নাম ফাতেমা। আমি সাথে করে নিয়ে এসেছি। চাচা ওকে ভেতরে পাঠিয়ে দেন, আর আপনি বিশ্রাম করুন। আমি চা নাস্তা পাঠাচ্ছি আপনাকে। আজ না মা, আজ না, আজ একটু তাড়া আছে। যা, যা রে মা, ভেতরে যা। চাচা, একটু বাড়ির দিকে খবর রাখেন, যদি উনি আসেন আমার একটু জানেন। আমি তাহলে যাই। তো দুই চারটা কথাতেই আমি বুঝতে পেরেছি তোর আর আমার জীবনের অনেক অধ্যায় মিল আছে। আপনি অনেক গভীর কথা বলেন। আয়, বস। না না, ওখানে না, এখানে বস। এই চিত্রগুলো কি অঙ্কন করেছেন? আমার স্বামী। আপনার উনি চিত্রকর? তোমার ছবি আঁকা হলো? অবশ্য শুনছো, তোমার ছবি যদি আঁকতে হয় তাহলে অন্য ঘরে গিয়ে আঁকো। আমার বড্ড বিচ্ছিরি লাগছে। তুমি কাঁদছো? না, আমি কাঁদছি না, আমি রহস্য করি। তুমি যাবে এই ঘর থেকে, আমাকে একটু একা থাকতে দেবে? আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। তোমার কাছে থেকে তোমার রোগ যন্ত্রণা আর বাড়াতে চাই না। দাঁড়াও, তোমার সাথে দুটো কথা আছে, শুনে যাও। বলো। ওখানে নয়, আর একটু কাছে এসো। বলো। সত্যি করে বলো, তুমি কেন আমায় বিয়ে করেছিলে? তুমি শিল্পী, তুমি কেন আমার মতো একটা মানুষকে তোমার জীবনে জড়িয়ে তোমার স্বাচ্ছন্দ্য জীবনকে বোঝা করে তুললে? আমিও জানি, তুমিও জানো। তুমিও শান্তি পাচ্ছ না, আমিও স্বস্তি পাচ্ছি না আমাদের এই গানটা। আমি কি শুধু শিল্পী? আমি কি মানুষ নই? আমি কি সিরাজ নই? বিয়ে তোমায় করেছিল মানুষ সিরাজ, শিল্পী সিরাজ নয়। তোমাকে আমাদের দ্বন্দ্ব থেকে জানো, তুমি চাও শুধু মানুষ সিরাজকে, শিল্পী সিরাজকে তুমি দুটোকে দেখতে পারো। অথচ আমি মানুষ সিরাজ যতটুকু, তার চেয়ে অনেক বড় শিল্পী সিরাজ। ধরে নিলাম তার কথাই সত্যি, কিন্তু তুমি বলতে পারো না, নারীর মাঝে কি শুধু রক্ত মাংসের ক্ষুধার পরিতৃপ্তির সমাপ্তি আছে? সংসারে আনন্দ বেদনা নিয়ে পাশাপাশি থাকার কি কোনো মন্ত্র নেই? আছে। তোমাকে আমি আমার হৃদয়ে রাখতে পাই, যখন তুমি থাকো আমার ধরা ছোঁয়ার আড়ালে। তখন তুমি শুধু আমার সামান্য অঙ্ক লক্ষ্মী নও, শিল্পী সিরাজের হৃদয় লক্ষ্মী, ধ্যানের ধন। যে ফুলের মালা সন্ধ্যায় লাগে ভালো, নিশি শেষে তা যদি বাসি থাকে, তাইলে তার জন্য অপরাধী তুমিও নও, আমিও নই। মস্ত ভুল করেছি লাইলি।
আমি জানি না কার অপরাধ কতটুকু। যখন তোমার কলঙ্কে সারা দেশ ছেয়ে গেছে, তখন আমি তোমাকে ভালোবেসেছি সবার বিরুদ্ধে বিদ্রোহ করে। যখন সবাই খুঁজেছে তোমার কলঙ্ক, আমি দেখেছি তোমার যোচনা। আমি কতদিন অহংকার করে বলেছি, কলঙ্কি চাঁদকে দেখে সাগরের বুকে জোয়ার জাগে। খানা দুবার চাঁদকে ছেড়েও না, তাদের বুকে জোয়ারও জাগে না। কিন্তু আজ আমার কেন যেন মনে হচ্ছে আমি তাকে ভালোবাসিনি। আমি ভালোবেসেছি তার যশ, তার খ্যাতিকে। দূর থেকে তুমি ভালোবেসেছিলে শিল্পীকে, আর কাছে এসে পেতে চাও মানুষ সিরাজকে। এটাই কি তোমার নারীর ধর্ম? তোমরা নারীরা আকাশের জ্যোতিষ্ক হতে চাও না, হতে চাও মাটির ফুল। তোমরা কাঁদো, পুরুষ ধ্যান করে। তোমরা যেখানে করো অভিশাপ, পুরুষ সেখানে শোনায় ধ্যানের মধ্যে। কি জানি, শিল্পীদের কথা সবসময় বোঝা যায় না। আজও বুঝি না। আমার দুঃখ এইটুকু যে আমার মতো করে তার কাছে আমি কিছুই পেলাম না। শিল্পী সিরাজ তো সকলে, সেখানে একার দাবি তো অস্বাভাবিক আবদার, তা বুঝি। কিন্তু দূরের মানুষ তো অল্প নিয়ে অনেক খুশি থাকতে পারে। আমার পুরা কপাল, আমি নাকি তার সহধর্মিনী। উপায় নাই লাইলি, উপায় নাই। যাদের একদিন আমি আমার হৃদয় দিয়ে মন দিয়ে কাছে চেয়েছি, তারা সবাই আজ আমার কাছে বড় পুরাতন হয়ে উঠেছে। শিল্পী আমারই জয় হলো। মানুষ আমি মরে গেছি সেই কবেই। সত্যি করে তুমি বলো তো, আমি যদি মরে যাই তুমি দুঃখ পাবে না? তুমি কাঁদবে না? না, আমার শয্যার পাশে বাহুর বন্ধনে যাকে ধরতে পারিনি, তাকে ধরবো আমার ধ্যানের গোপন লোকে। ওগো দোহাই তোমার, আমি চাই না এত গৌরব, এত মহিমা। আমাকে তুমি বাঁচিয়ে দেবো। আমি বাঁচতে চাই, আমি তোমাকে পেতে চাই। আমি মরতে চাই স্বামীর কোলে, পুত্র কন্যা আত্মীয় স্বজনের মাঝে। আমি যখন যাবো তখন ঘর ভরা মানুষের কান্না শুনতে চাই। এই মাঠের পাশে সুন্দর ঘরে একটা পাষাণের পায়ের তলে পিষ্ট হয়ে মরার স্বাদ আমার নেই। উপায় নাই লাইলি, উপায় নাই। আমি যে নিরুপায়। আমি তোমার বন্ধু। না না, তুমি দরজা খুলো না। সিরাজ, তুমি যেও না। ওকে চিনেছি, ও ডাইনি, ও চিত্রা। তুমি যেও না সিরাজ, তুমি দরজা খুলো না। ছি 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 লাইলি, তুমি না শিক্ষিতা, তুমি না সম্ভ্রান্ত ঘরের মেয়ে, তোমার একই ব্যবহার। আমি ভেতরে যাব না বন্ধু, তুমি বেরিয়ে এসো। যাও যাও, তোমার বাইরের ডাক এসেছে। তোমার সুন্দরের ধ্যান আমি ভাঙবো না। আমায় ক্ষমা করো। আমি যেদিন থাকবো না সেদিন তোমার ওই চিত্রার মাঝে আমাকে স্মরণ করো। আমি স্বার্থপরের মতো খালি নিজের কথাই বলে যাচ্ছি। এবার তোর কথা বল। আমার আর কথা? স্বামী দিন মজুর, কাজের নেশায়, টাকার নেশায় কোথায় কোথায় চলে যায়। সেই যে গেল। থাক আমার কথা। বোন, আপনি আমার বাড়ির কাজ বুঝাই দেন। যা, বাকি ঘরগুলো দেখে নে। ওই কোনার ঘরটা তোর,
আগে আমি একা ছিলাম, এখন সাথে তুই, আমার আর চিন্তা কি। যা, ব্যাগপত্রগুলো রেখে আয়। লাইলি, লাইলি, লাইলি। তুমি এসেছো? হ্যাঁ লাইলি, লাইলি মানে জানো, নিশিথি। সত্যি আমি নিষেধিনি। শুধু অন্ধকার আর আকাশ। আর এক লাইলি ছিল, তার প্রেমিকের নাম ছিল মজনু, মানে মা। জানি, তবে সে লাইলি এই রেলের মতো এত সুন্দর ছিল না। কিন্তু তুমি সুন্দর, আর চিত্রা অপূর্ব। তার মানে তুমি পৃথিবীর চাঁদ, আর চিত্রা চিত্রা আকাশের চাঁদ। নদীর ঢেউয়ে তাদের লীলা দেখেছো? তুমি কি এটা বলার জন্য এসেছো? যদি তাই হয়ে থাকে, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি ফিরে যাও। তোমার চিত্র আর চিত্রার মাঝে আমি দাঁড়াতে চাই না। আমি বহু কষ্টে শিখছি, ফিরে যাও। কেন যে এসেছি লাইলি, ঠিক মনে করতে পারছি না। এসেছিলাম ওই আকাশের চাঁদ, সূর্য, ওই নদীর জলে চাঁদের খেলা দেখতে এসেছিলাম। কদিন ধরে মনে হচ্ছে তুমি আমায় ডেকেছিলে। লাইলি, সত্যি কি তুমি আমায় ডেকেছিলে? জানো, বল না, তাই বলো। যখন আমার রোগ খুব বেড়েছিল, তখন নাকি অজ্ঞান অবস্থাতে আমি তোমার নাম নিতাম। অদ্ভুতই মানুষের মন। কাছে থাকলে যাকে বোঝা মনে হয়, দূর থেকে সে এরকম আকর্ষণ করতে পারে আমি বুঝতে পারিনি। এই আমার মাঝে মানুষ আর শিল্পের যে দ্বন্দ্ব, তাকে একটা হেস্তনেস্ত করতে এসেছি আজ। একেবারে মরিয়া হয়ে এসেছি আমি। কি জানে, আমার না ভয় করছে তোমাকে দেখে। আপনি মনে হচ্ছে তুমি সংকল্প নিয়ে এসেছো মনে মনে। কি ব্যাপার বলো তো? তুমি কোথাও চলে যেতে চাও? আমি চলে যাবো বলে এসেছি। মানুষ কেবলই পিছু টানে, আর শিল্পী ইঙ্গিত করে দূর পারে। আমার মনে হয় কোকিল, পাপিয়া, বউ কথা কও, ওরা সবাই আমার বন্ধু। ওরা আসে, গান করে, আবার চলে যায়। বাবু শুনছো? তুমি কোথায়? ভয় 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 আমায় ভয় যে চলে গেছে তার কথা মনে করে অসুস্থ হয়ে থাকা তো বেঁচে থাকা না। আপনার গোসলের পানি দিয়ে আসছি, আপনি গোসল করে নেন, সেই ফাঁকে আমি আপনার খাবার দিই। তুই তো অনেক কাজে, আমার আর ভাবনা কি। এবার ঠিক আমি সুস্থ হয়ে যাব, দেখিস। আচ্ছা সিরাজ, একটা কথা বলবো, তুমি সত্যি করে উত্তর দেবে? সিরাজ নয় চিত্রা, শিল্পী বলো, বন্ধু বলো, যা বরাবর বলেছ। তুমি শুধুই শিল্পী, আর কিছু না? এই ভরা পৃথিবীতে তুমি শুধু তোমার স্বপ্ন নিয়ে থাকতেই ভালোবাসো? এই মাটির মতির গন্ধ তোমায় মাতাল করে তোলে না? তোলে চিত্রা,
সে তো ক্ষণিকের জন্যে, তারপর উড়ে চলে ঊর্ধ্বে, আর ঊর্ধ্বে। যে ঊর্ধ্বলোক হতে পৃথিবীর চিহ্ন মুছে যায়, ঊর্ধ্বে নিম্নে চারিদিকে শুধু আকাশ। সেখানে বসে রচনা করি আমার চিত্রলেখা, চিত্রা। তুমি আমাকে চিত্রা ডাকো কেন? আমি তো চিত্রা নই। জানি, কিন্তু কিন্তু তুমি আমার সুন্দরের প্রতীক, আমার আমার শিল্পী লক্ষ্মী, আমার ধ্যানের প্রতিমা। আমার রূপের প্রশংসা শুনতে শুনতে আমার বিরক্তি ধরে গেছে। তবু ওই চাওয়া দেখে মনে হলো আমার এত রূপ সার্থক হলো এতদিনে। মনে হলো এত রূপ ধরবার মতো শুধু এই দুটি চোখই আছে পৃথিবীতে। তোমার নিত্য নতুন প্রশংসায় আমার হৃদয় শতদলের মতো বিকশিত হয়ে উঠল। হায় উদাসীন, তুমি আমায় বুঝবে না। তুমি গাছে ফুটে থাকা ফুল দেখে কবিতা লিখবে, কিন্তু ঝরে পড়া ফুলের মর্মবেদনা বুঝবে না। নারীর হৃদয়ের গোপন বেদনার কথা কি বুঝবে তুমি? ঠিকই বলেছে চিত্রা, আমরা শিল্পীরা পৃথিবীর সব বুঝি, নদী, পাখি, শুধু নারীর বেদনা বুঝি না। তুমি আসলেই বাসা, পাথর হৃদয় তোমার। তবুও জিজ্ঞেস করতে ইচ্ছে করে, সত্যি কি তোমার মধ্যে কোনো লোভ নেই? যে ফুল কাননে ফোটে তাকে কাননেই ছড়তে দিতে চাও? মালা করে গলে করতে ইচ্ছে করে না? না বন্ধু, ফুলের সুঘ্রাণী আমার পক্ষে যথেষ্ট। তাকে গলায় জড়িয়ে ফাঁসি করবার স্বাদ নেই আমার। আমি অন্যের হলে তোমার দুঃখ হবে না? হবে। সে দুঃখ আমার জন্য নয়, সে দুঃখ তোমার জন্য। সুন্দর ফুল এমনি করে ঝরে পড়ে, তা সওয়া যায়, কিন্তু তাকে জোর করে ছিঁড়ে কাঁটায় বেঁধে মালা করলে আমার কষ্ট হয়। ও ব্যথা তো সবার জন্য, একা আমার জন্য তো তোমার মনে কোনো ব্যথা নেই। না চিত্রা, আমি শিল্পী, আমি হৃদয়হীন, আমি উদাসীন শিল্পী। তাহলে আমি যাই। যাও। আমায় দেওয়ার মতো তোমার কাছে কিছু আছে? তোমার মনে রাখার মতো? কি তুলি, তুমি আর ছবি আঁকবে না? না চিত্রা, আমার এই তুলি অনেকের হৃদয়ে রক্তে রক্তাক্ত হয়ে উঠেছে, আমি আর পারছি না। কি বলছো শিল্পী? যেই তুমি চলে যেতে চাইলে, তখন জীবনে প্রথমবার আবার মনে হলো এই সুন্দর দৃশ্য নির্মমতায় ঢেকে গেছে। আমি চললাম। কোথায় যাচ্ছ বন্ধু? যে পথে পৃথিবীর কোটি কোটি ধূলিলিপ্ত সন্তান নিত্যকাল ধরে চলছে, সেই দুঃখের, সেই কষ্টের সাথী হব। এই ভোগের পৃথিবীতে আমি বড় অচল। ভালো থেকো। আমি অনেক ভেবে দেখলাম, তোমাকে জোর করে আটকে রাখার মধ্যে না আমার শান্তি আছে না তোমার শান্তি আছে। তার চেয়ে তুমি যাও, তোমার যেখানে ভালো লাগে তুমি যাও। মাঝে মাঝে একটু দেখা দিয়ে যেও। আসবো, আপনা থেকে আসবো। আর যদি না আসি তাহলে ভুলে যেও। তাই যাব। যাও, আজকে যাও, এখনই যাও। ওই রাত ডোবার আগে তুমি চলে যাও। একটু দাঁড়াও না, আমি যদি তোমাকে কোনো উপহার দিতে চাই তুমি নেবে? নেব।
এ কি, এ তো দেখছি আমারই ছবি। এই দীর্ঘ মাস দিন বসে বসে তুমি আমার ছবি এঁকেছ, যার জীবনই ব্যর্থ। ব্যর্থ নয় সত্যি। তুমি সুখী হবে। তুমি সত্যের সন্ধান পেয়েছো।